ঘুমাচ্ছিল তখন তার শরীরে সেই ব্রহ্মদৈত্য প্রবেশ করে। কি গো, তোমাকে আমি বারবার করে ডাকছি, তুমি তো একবারও কথার উত্তর দিচ্ছ না। কি হয়েছে? তুমি আজকে সকাল থেকেই দেখছি একটু কেমন ঘোরের মধ্যে আছো। সকালে রান্নাও করলে না, কিছুই করলে না। তোমার ব্যাপারটা কি? তুমি হঠাৎ এইরকম ভাবে কেন রয়েছো? পল্টু অসিতের কথাটাই জানতো, তাই তার একটু কেমন গায়ের মধ্যে খটকাও লাগে। পল্টু তখন অসিতের বাড়ির দিকে রওনা দেয়। পল্টু অসিতকে গিয়ে সব কথা জানায়। আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে টুনি এই ব্যাপারে তোমাকে কিছু বলতে পারে।